কাছাকাছি এসেছে। উফ, এটা কি হচ্ছে বলুন তো? তখন থেকে কাছাকাছি কাছাকাছি, কি মানেটা কি? হ্যাঁ, কাছাকাছি চলে এসেছেন আপনারা, আর এতটাই কাছাকাছি এসেছেন যে আমি আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন বলুন তো? জানি না, সেটা তো আর শিবু বলেনি। জানেন না যখন, তখন কি কি বলতে চাইছেন কি আপনি? সেটাই তো জানতে চাইছি যে আপনারা কাছাকাছি গিয়ে ঠিক কি করছিলেন। আমি বলবো? বলো, তুমি বলো। হ্যাঁ, ওরা কাছাকাছি গিয়ে কিসে করছিল? কি করছিল? ওই যে সিনেমায় দেখায় না, কিসি। মেরে ফোন করে দাবা। বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে, ও যা বলছে আপনি আপনি দয়া করে বিশ্বাস করবেন, আমি কিন্তু এরকম কিছু করিনি। গন্ডগোল হচ্ছে। আরে ও কি করছেন কি আপনি? ওটা এ কি করলেন? এ কি করলেন? এ কি করলেন আপনি? শুনুন না, শুনুন না, শুনুন। এ ভগবান! শিবু, শিবু! কি কি হাসি পাচ্ছে তোর? হ্যাঁ, হাসি পাচ্ছে তো, তাই না? আর আমার সব সর্বনাশ হয়ে গেল। জীবনে প্রথমবার কোনো মেয়ের সঙ্গে সিরিয়াসলি একটা প্রেম করতে যাচ্ছিলাম, সেটাও কেচে গেল। তোর জন্য হলো এটা। না আমি ওকে কিছু বলতে পারলাম, আর না ও এরপর আমার আর কোনো কথা শুনবে না। কেন? কেন কেন কেন? ওর 12টা বাজিয়ে দেবো তো, তোকে আমি শেষ করে দেবো, খুন করে দেবো তোকে আমি। হ্যাঁ কেন? হ্যাঁ, ও ফাংশনের জন্য বেরিয়ে যাবে, এবার আমি এখানে বসে বসে দাঁড়া। তো কেন 12টা আমি কেন? হ্যালো, সে কি? ও বাবা, আমি এক্ষুনি আসছি। দাদাবু, কি কি হলো? আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে রে। এই যে এলেন পাড়া বেরিয়ে, এ নাকি মুকুট যে বাড়ির মেয়ে, বর ছেড়ে চলে গেছে, তবু লাজ লজ্জা নেই গো? সারা দুনিয়া ড্যাং 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 করে ধিঙ্গিপনা করে বেড়াচ্ছে। তুমি কেন এত ট্যাকটাক করছো? তাতে কেন এত ট্যাকটাক করছো? তোমাকে কি এখানে ট্যাকটাক করার জন্য পয়সা দেওয়া হয় নাকি কাজ করার জন্য পয়সা দেওয়া হয়? কোনটা? চুপচাপ নিজে গিয়ে কাজ করো, যাও। কি এই এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস এই বাড়ির কোনোদিন কারোর হয়নি। এত বছর ধরে কাজ করছি, বুঝেছো? হ্যাঁ, যাও, কাজ করব না কাজ, বুঝেছো? হ্যাঁ, আমাদের পয়সার কোনো অভাব হবে না, বুঝেছো? কাজের অভাব নেই। কি হচ্ছে কি? এত চিৎকার করছো কেন দিদি? না, চিৎকার করবে না। এই মেয়ের বর ছেড়ে চলে গেছে, সারা দুনিয়ার লোকে ছি ছি করছে, তবু ওর কোনো হুঁশ নেই। ওর দুনিয়ায় টো 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 করে ঘুরে বেড়াচ্ছে, যেন টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গেছে একবার। কি হচ্ছে কি? চুপ করো, তোমরা রান্নাঘরে যাও। কি রে, কি ব্যাপার বলতো? তুই কোথায় ছিলি সারাদিন? কোথায় সারাদিন পড়ে থাকিস বলতো তুই? হ্যাঁ, ওরা তো ভুল কিছু বলছে না। বর ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে না? হ্যাঁ, শ্বশুরবাড়ি যেতে ইচ্ছা করে না তোর? পাগলি মেয়ে একটা। কি যে করবো তোকে নিয়ে না, সত্যি। এখন বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত তোর সম্পর্কে বলতে শুরু করেছে বাজে বাজে কথা। এসব শুনতে ভালো লাগে তোর? হ্যাঁ, আর নিজের দিকে একবার চেয়ে দেখ তো, কি অবস্থা করে রেখেছিস। হ্যাঁ, কোনো সাজগোজ নেই, চুলটার কি হাল, কিভাবে শাড়ি পরেছিস। যা ঘরে যা, একটা ভালো শাড়ি পরে এখানে আয়। হ্যাঁ, তারপর ঘরের কাজকর্ম শেখ, রান্না বান্না শেখ। এবার একটা ভালো বউ হওয়ার চেষ্টা করতে হবে তো, নাকি?
এরকম ডিঙ্গিপানা করলে চলবে? শ্বশুর বাড়ি যেতে হবে না? পিসিমুনি, পিসিমুনি একবারটি এসো না, বাবার ওষুধটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ যাচ্ছি রে। এই তুই তাহলে একটা কাজ কর, এই যে দেখ খামের ওপর সকলের নাম লেখা আছে, ওদের সবার মাইনেটা তুই দিয়ে দে। হ্যাঁ আমি দেবো? হ্যাঁ তুই দিবি, অসুবিধা কি? ওই দেখ না বৃষ্টি আবার দাদার ওষুধটা খুঁজে পাচ্ছে না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুলসী কাকা, মাইনে নিয়ে যাও এসে। সবাই এসো, নিজেদের মাইনে নিয়ে যাও। তুলসী কাকা, হ্যাঁ এ নাও। যাও, যে মাইনেটা নিয়ে নাও। দাও। হ্যাঁ এখন দাও। এতক্ষণ তো খুব ট্যাক 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 করছিলে আমার সঙ্গে, হ্যাঁ? আর এখন তো আমার হাত থেকে হাত পেতে তোমাকে মাইনেটা নিতে হচ্ছে। এই যে এই গতর খাটিয়ে টাকাটা পাচ্ছি, তুমি আমাকে দান দক্ষিণা করছো না। বিষ নেই তো কুলোপনা চক্কর। আরে আরেকজন কই গেলে? কোথায় গেলে? এসো না, নেবে না নাকি মাইনেটা? এই তো, এই নাও তোমার মাইনে নাও। আরে কি রে বাবা, মাইনেটা নাও, ঘুমটা কেন দিয়েছো? কি হলো বলো তো? চিন্তার কোনো কারণ নেই, তুই আমাকে প্রেসক্রিপশনটা এনে দে, আমি ওষুধগুলো আনিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এই এই, এই তোমার না মুখটা আমি কোনোদিনও দেখিনি, জানো তো? ঘোমটাটা তোলো তো। 14 বার কি ঘোমটা দাও বলো তো? ঘোমটা তোলো না, ঘোমটাটা তোলো না, মুখটা দেখবো আমি। ঘোমটা তোলো। কি হয়েছে সই? আরে দেখো না, সে কখন থেকে বলছে এটা মুখটা দেখাতে, কিছুতেই দেখাচ্ছে না। যত বলছি তত ঘোমটা দিচ্ছে। আরে দেখাও না মুখটা, তার বাবা। আরে সত্যিই তো, তুমি বা এরকম করছো কেন গো? মুখ দেখাতে কি হয়েছে তোমার? এখানে তো সবাই মেয়ে, তো লজ্জা পাচ্ছ কেন? ফেরো ফেরো, এদিকে ফেরো। আরে এদিকে ফেরো না, ঘুমটা তো। এই বড় মাসি? মা গো মা, এই মেয়ে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, বাড়ির কাজের লোককে বড় মাসি বলছে? সই, তুই কি বলছিস বলতো? ও তোর বড় মাসি মানে? তুমি বিশ্বাস করো, উনি আমার নিজের বড় মাসি হন। ছি 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 ছি, বলো কি গো? হ্যাঁ, শেষে কিনা কুটুম বাড়িতে ঝিয়ের কাজ করতে এসেছে? এমন কাণ্ড তো কোথাও শুনিনি বাবু। ছি 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 ছি। হ্যাঁ গো, সত্যি তুমি ওর বড় মাসি হও? বলো বলো, চুপ করে থেকো না, বলো তুমি ওর বড় মাসি? তাহলে এভাবে কুটুম বাড়িতে কাজ করছো কেন? ধরা পড়ে যাবি চুমকি, কিছু একটা কর, কিছু একটা। ওঠো ওঠো ওঠো, সে কি? ওঠো, ছি, 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 ওঠো। তাহলে কি কুটুম বাড়িতে কাজ করি বলো? তোমাদের বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, তাও আমি বাধ্য হয়ে কাজ করছি। কি করবো বলো? পেটের জ্বালা যে বড় জ্বালা গো, পেটের জ্বালা যে বড় জ্বালা।
বুড়ির নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে, না হলে এই বাড়িতে এতদিন ধরে পড়ে আছে। ওই শয়তানিকে আমি হাড়ে হাড়ে চিনি, ওটা রাক্ষসী পিশাচিনী শাকচুন্নি, ওকে আমি চিনি না। কিরে, আমার দিকে ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন গিলতে আসছিস। বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও বলছি। এই দেখো, এটা তো অন্যায়। এই কুটুম বাড়িতে কাজের লোকের পরিচয় থাকা সবাই যদি জানতে পারে কি হবে বলো তো? হ্যাঁ, ছি ছি ছি। তোমার লজ্জা করলে কি হবে? ওদের কোনো লাজ লজ্জা নেই গো। আর ওরা তো লোকের বাড়ি কাজ করেই খায়। তোমার বাড়ির মেয়ে হলে কি বলতে শুনি? একদম চুপ করবে তুমি। লজ্জা লাগে না? কুটুম বাড়ি থেকে হাত পেতে মাইনে নাও। বেরিয়ে যাও তুমি এখান থেকে। এই যাওয়াটাই শেষ যাওয়া নয় রে। যে উদ্দেশ্যে আমি এই বাড়িতে এসেছিলাম তা পূরণ না হওয়া পর্যন্ত সত্যি সত্যি যাচ্ছি না। হ্যালো, কে বলছেন? কি কি বলছেন কি আপনি? শুনুন আমার কথাটা শুনুন। হ্যালো, কি হয়েছে? কপাল পড়েছে তোর। উজানের বিয়ে, ওর এঙ্গেজমেন্ট। এটা বলতে ফোন করেছিল যে তোর তোর শীতের সিঁদুর মুছে ফেলতে। কি বলেছি? সিঁদুর মুছে দিতে? এই সিঁদুরটা কি মাগনা নাকি? হ্যাঁ, কালী মন্দিরের সামনে রাত্রিবেলা আমাকে এই সিঁদুর পরিয়েছিল। এবার আমিও দিচ্ছি। ফোনটা দাও তো। হ্যালো, কে বলছেন? উজানবাবু আছে? আমি সই বলছি। আপনি কে বলছেন? আমি সুতপা বলছি। উজানবাবুকে ফোনটা দিন। সে তো এখন ফোন ধরবে না। কেন? সে একটু পরেই বেরিয়ে যাবে। কোথায় যাবে? কোথায় আবার? এঙ্গেজমেন্ট হবে, সেখানেই যাবে। কি? ওই যেটা হয় ছেলে মেয়েদের মধ্যে বিয়ের আগে, সেটা। কার সাথে কথা বলছিস? সইয়ের ফোন, তোমাকে চাইছে। দে। কি ব্যাপার, আমাকে ফোন করছো কেন? শোনো, আমাকে ফোন করা তোমার কোনো প্রয়োজন নেই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ভবিষ্যতে আমাকে আর কখনো ফোন করে বিরক্ত করবে না। কি হলো সই? আমার বরের নাকি ওই এঙ্গেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমার বর নাকি এনগেজ। হ্যাঁ, এঙ্গেজমেন্ট। ওইটাই করতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? যেখানেই যাক, আমি ওনাকে কিছুতেই ছাড়বো না। একবার যখন আমি ওনার ঘাড়ে চেপেছি, অত সহজ না আমাকে ঘাড় থেকে ফেলা।
জয়, কোথায় যাচ্ছিস? তুই কি এখন ওর সাথে ঝগড়া করতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমি ঝগড়া করতেই যাচ্ছি। আমি এক্ষুনি যাবো ওনার কাছে। এখন? হ্যাঁ, এখন এখন যা ট্রেন আছে আমি সেটাতে করে যাব। দাঁড়া, আমিও যাবো তোর সঙ্গে। তুমি যাবে? হ্যাঁ, তুই এ বাড়ির মেয়ে, তুই আমার ভাইয়ের মেয়ে, তোকে তো আমি এভাবে একা ছেড়ে দিতে পারি না। চল, আমিও যাবো তোর সাথে। চলো। দেখুন, আপনি আপনি ভুল বুঝছেন, কিন্তু আপনি এইভাবে প্যাকিং করবেন না। আপনি না বুঝেছি, আমি ঠিকই বুঝেছি। না না ঠিক বোঝেননি। আরে কি আশ্চর্য, আমি এরকম ধরনের মানুষ নই, বিশ্বাস করুন। মানে আমি না খুব সৎ চরিত্রের ছেলে, বুঝতে পেরেছেন? আপনি যেটা ভাবছেন সেটা সেরকম নয়। আমি ভদ্র ঘরে ভদ্র সন্তান। এই তো সেদিনকে আপনার বাড়িতে এসে আমি লক্ষ্মী পুজো পর্যন্ত করে গেলাম। বলুন তো। অন্যায় হয়েছে আমার, ওটাই আমার অন্যায় হয়েছে যে আপনার মতন একটা পাপী লোককে দিয়ে লক্ষ্মী পুজো করেছে। হ্যাঁ, কি বলছেন কি আপনি? আমি 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 পাপি পাপি আমি? না তো কি, ঘরের মধ্যে একটা মেয়েকে নিয়ে ছি 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 ছি। কি মুশকিল, আপনি ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। আপনি বুঝতে পারছেন না কেন? কি অন্যরকম বোঝানোর চেষ্টা করছেন আপনি? আমি না পুরুষ মানুষদের চোখ দেখলে বুঝতে পারি। ও। ইনফ্যাক্ট সমস্ত মেয়েরাই পুরুষ মানুষদের চোখ দেখলে বুঝতে পারে। আচ্ছা তাই? তাকান তো এদিকে, তাকান 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 তাকান, চোখের দিকে তাকান, ভালো করে দেখুন। বলুন বলুন কি দেখতে পাচ্ছেন বলুন। কি দেখছেন? আপনার চোখ। দেখছেন তো আমার চোখ দুটো একজন নিষ্পাপ শিশুর মতন সরল, তাই না? শিশুর মতো সারল্য আপনার ওই চোখে না আমি দেখতে পাচ্ছি। কি সকালে মেয়েটার সাথে কি করেছেন? কি করেছি? কেন, শিবু যে বললো? কি বলেছে? কি বলতে পারবো না। কেন? আমার সংকোচ হয়। সংকোচ হয় মানে কি? জিবে সংকোচ হয়, আমি ওইসব কথা বলতে পারবো না। আপনি শুনুন তো, এখান থেকে আমি চলেই যাবো। আপনি আপনি কোথায় যাবেন বলুন তো? আপনি কোথায় যাবেন? বললাম না ফাংশন আছে। ও ফাংশন, আচ্ছা বলছিলাম কি, এই ফাংশনে যাওয়ার আগে ব্যাপারটা মিটিয়ে নিলে হয় না? মানে নিজেদের মধ্যে ব্যাপারটা তাই মিটিয়ে নিলেই হলো আর কি। আপনি এখান থেকে সরুন, আপনার সাথে কথা বলতে না আমার বিরক্ত লাগছে। হ্যাঁ তা তো হবেই, তা তো হবেই। সেই বাড়িতে একজন অতিথি এসছে, তাকে একটা চা পর্যন্ত অফার করলেন না। ঠিক আছে, খাওয়াচ্ছি। বুঝলি, তুই না তিয়াসের সঙ্গে ঝগড়া করিস না, তার থেকে বরং না আমাকে ফোন করেছিল শিবু। শিবু আমাকে ফোন করে বলল ওই তিয়াস তোর প্রেমে পড়েছে। না আমি দাদা হতে পারি, কিন্তু আমি তো আর সেকেলে দাদা নই। আমার একটা দেখ, ইয়েটা ভালো, ছেলেটা ভালো, হ্যাঁ ইঞ্জিনিয়ার ছেলে। দাদা হিসেবে আমার তো একটা ইয়েও আছে। তিয়াসে যদি তোকে পছন্দ হয়ে যায় আর তোর যদি কোনো আপত্তি না থাকে, তাহলে বরং হ্যাঁ বিয়েটা লাগিয়ে দি। কি বল? হ্যাঁ কি রে বল? চা। এটা কে?